আজ পহেলা বৈশাখ। সবাইকে বাংলা নববর্ষ এবং আমাদের নাখাইন নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি আমার ব্লগের শুরুতেই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমরাও ভগবান বুদ্ধের কৃপায় সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আজকে যেহেতু সাংগ্রাইয়ের প্রথম দিন, অর্থাৎ 1387 সালের শেষ মুহূর্তকে আমরা বিদায় জানানোর জন্য 3 দিন সাংগ্রাইয়ের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দিন হিসেবে পালন করে থাকি আমরা বুদ্ধ ধর্মাবলম্বীরা, বিশেষ করে যারা রাখাইন ক্যালেন্ডার ফলো করেন তাদের ক্ষেত্রে। সাধারণত আমরা সাংগ্রাইয়ের প্রথম দিনটি পালন করি বুদ্ধ স্নানের মাধ্যমে, আর যারা উপাসক উপাসিকা তারা হচ্ছেন অষ্টশীল পালনের উদ্দেশ্যে বিহারে গিয়ে 3 দিন উপবাস পালন করে থাকেন। আর সেই উপলক্ষে 3 দিন অনেকে বিহারে সোয়াং দান করে থাকেন। আর সাংগ্রাইয়ে যেহেতু আজকে শুরু, আর বাংলা নববর্ষ, আর বাচ্চাদের বাবার অফিসের ছুটি, তো আমরা আজকে সোয়াং দানের উদ্দেশ্যে বিহারে গিয়েছিলাম। সকাল সকাল আমি রান্নাবান্না শেষ করে ব্রেকফাস্ট করিয়েছিলাম বাচ্চাদেরকে, আমরা সবাই করে নিয়েছি। এরপর আমরা রেডি হয়ে কিন্তু বিহারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। কেননা আমাদের ধর্মীয় গুরু যারা ভান্তে, তারা 12টার মধ্যেই কিন্তু তারা আহার পর্বটি শেষ করেন। যার কারণে আমরা যেহেতু সঙ্গদান দিতে যাচ্ছি বিহারে, সো আমাদেরকে 11টার মধ্যে মোটামুটি বিহারে গিয়ে উপস্থিত হতে হয়। আমরা কিন্তু সেই উদ্দেশ্যে টাইমটা মেনটেন করেই কিন্তু বিহারে উপস্থিত হয়েছিলাম। আর বিহারে গিয়ে দেখলাম আমাদের বৌদ্ধ ধর্মাবলম্বীদের আনাগোনা ছিল বেশ দেখার মতো। কেননা আজকে পহেলা বৈশাখ ছিল, যার কারণে অনেকে সোয়াং বা সঙ্গদান করার জন্য বিহারে এসেছেন, কিংবা পঞ্চশীল অষ্টশীল প্রার্থনা করছেন। আমাদের সোয়াং কিংবা সঙ্গদান করার শেষে আমরা কিছুক্ষণের জন্য প্রার্থনা করি। আর মেয়ে যেহেতু এখনও ছোট, আমাদের রাখাইন সংস্কৃতি বা আমাদের ধর্মীয় সংস্কৃতি বা কালচার যেটা, ওটা আমাদের মাধ্যমে কিন্তু ও চর্চা করতে পারবে। আমরা যেভাবে ওকে চর্চা করাবো বাসায়, ও কিন্তু ওভাবেই শিখবে। আর আমরা চাই আমাদের বাচ্চাদের মধ্যে যেন আমাদের ধর্মীয় চেতনা বা ঐতিহ্য সংস্কৃতি যেটা আমরা বলি, সেটি ছোটোবেলা থেকে গড়ে উঠুক, যেটি আমরা ছোটোবেলায় বাসায় বা বাড়িতে আমাদেরকে চর্চা করানো হয়েছিল। ঠিক একইভাবে আমরাও ধীরে ধীরে চেষ্টা করছি যাতে মেয়ে বুঝতে শিখুক। সকল জীবের মঙ্গল কামনায় কিন্তু আমি আমার ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এখন বাসায় ফিরে যাওয়ার পালা। চেষ্টা করেছি আপনাদের মাঝে আমাদের ছোট ছোট মেমোরিজগুলো যেন স্মরণীয় হয়ে থাকে, এই জন্য। আর বেশি ফুটেজ নেওয়া সম্ভব হয়নি, কেননা আমার বাচ্চা এখনও ছোট, 1 বছর পূর্ণ হয়নি, কিছুদিন বাকি আছে 1 বছর পূর্ণ হতে। সো আপনারা সবাই আশীর্বাদ করবেন আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আর আমিও প্রার্থনা করি আপনারাও সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সকল জীবের মঙ্গল হোক। সো এই কামনায় আজকে আমার ব্লগের শেষ মুহূর্তে চলে এসেছি। আমরাও বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পৃথিবীর সকল মায়েরা, বাচ্চারা কিংবা সবাই যেন সুস্থ থাকে। সকল জীবের মঙ্গল কামনায় আমি আমার ছোট ব্লগটুকু শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।